রেডিও আর পডকাস্টের মধ্যে ডিফারেন্স কোথায়? তুমিও কি হতে পারো একজন পডকাস্টার? আর যদি হয়েও যাও তাহলে পডকাস্টার হিসেবে তুমি কি ইনকাম করতে পারো? হাই, আমি অঙ্কিতা ব্যানার্জি, বিশালদার স্টুডেন্ট। আর এই ভিডিওতে তোমাকে বলবো কিভাবে তুমি হয়ে উঠতে পারো একজন পডকাস্টার। তবে পডকাস্ট জানার আগে আমাদেরকে জানতে হবে রেডিও আর পডকাস্টের মধ্যে পার্থক্য কী। পডকাস্টের বহু বছর আগে আমাদের পরিচয় হয়েছে রেডিও বা বেতারের সাথে। রেডিওর পরে আমাদের পরিচয় হয়েছে এফএম রেডিওর সাথে, এবং তারও কিছু বছর পরে আমাদের সামনে এসেছে পডকাস্ট। এফএম আর পডকাস্ট অনেকটা একই রকমের বলে আমরা অনেকেই কিন্তু দুটো জিনিসকে গুলিয়ে ফেলি। এফএমে কোনো ভিজুয়ালের জায়গা নেই, এফএম আমরা শুনি। পডকাস্টও সেম, এফএম আমরা মোবাইলে শুনতে পারি এবং পডকাস্টও আমরা শুনি কিন্তু মোবাইলে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে কোথায়? পডকাস্ট হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নির্দিষ্ট কোনো একটা টপিকে আলোচনা করতে পারি। কোনো সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করি, আবার তেমনই পডকাস্টে থাকতে পারে ঠাকুমার ঝুলি কিংবা পঞ্চতন্ত্রের মতো গল্প। পডকাস্ট যেমন কোনো একটা বার্নিং সোশ্যাল ইস্যু নিয়ে হতে পারে, ঠিক তেমনই হতে পারে রামায়ণ মহাভারতের মতো গল্পের সিরিজ নিয়েও। এফএমে যেমন কোনো একটা টপিক নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে গান, আড্ডা, অ্যাড, অনেক রকমের জিনিস থাকে, ফোন কলস থাকে এফএমে। পডকাস্ট কিন্তু সেরকম নয়। পডকাস্টে থাকে গল্প, অডিও স্টোরি কিংবা কোনো একটা টপিকের ওপর ডিসকাশন। তুমি যদি রেডিও জকি হতে চাও তাহলে তোমাকে কোনো একটা রেডিও স্টেশনে গিয়ে তাদের অফিসে ইন্টারভিউ দিতে হবে। কিন্তু তুমি যদি পডকাস্টার হতে চাও তাহলে কিন্তু তুমি নিজেই নিজের চ্যানেল খুলে নিতে পারো। এবং পডকাস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেটা দিনে দিনে আরও বেশি গ্রো করছে, ফলে এখানে পপুলারিটি পাওয়ার, ফেমাস পাওয়ার, কেরিয়ারটাকে গ্রো করানোর পসিবিলিটি কিন্তু অনেক বেশি। কিন্তু একজন ভালো পডকাস্টার হতে গেলে তোমাকে হতে হবে একজন ভালো বাচিক শিল্পী। পৃথিবীর কোনো কাজই কিন্তু সোজা নয়। যদি তুমি তোমার পডকাস্টের চ্যানেল খুলে ফেমাস হতে চাও, জীবনে কিছু করতে চাও, ইনকাম করতে চাও, তাহলে কিন্তু তোমাকে জানতে হবে তুমি কিভাবে কথা বললে সেটা শুনে লোকে ইনফরমেশন পাবে বা এন্টারটেইন হবে। বা তুমি যখন কোনো একটা অডিও স্টোরি দিচ্ছ, তোমার আপলোড করা অডিও স্টোরি শুনে, মানে অডিওটা বা গল্পটা শুনে যেন যেটা তুমি মুখে বলছো সেটা যেন যারা শুনছেন তারা চোখের সামনে সেই ছবিটা যেন তারা দেখতে পায়, তারা যেন জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারে, তাদের সামনে যেন সুন্দর ছবির মতো তোমার কথাগুলো ভেসে ওঠে। তাহলেই কিন্তু অডিয়েন্স তোমাকে অ্যাকসেপ্ট করবে, তোমার চাহিদা বাড়বে এবং তুমি শুরু করতে পারবে এখান থেকে ইনকাম। তাই পডকাস্টার হওয়ার আগে এই জিনিসটা ভালো মতো শিখে নেওয়া, ট্রেনিং নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আর কিভাবে পডকাস্টে কথা বলতে হয়, কী ধরনের টপিক সিলেক্ট করতে হয়, কিংবা অডিয়েন্সদের কাছে ফেমাস হওয়ার, পপুলার হওয়ার ট্রিক্সগুলো কি কি, এই সমস্ত কিন্তু শিখে নিতে হয়। এবং এগুলো শেখার জন্য তুমি করে নিতে পারো বিশালদার একটা ছোট্ট 3 মাস বা 6 মাসের ক্র্যাশ কোর্স, যেখানে রেডিও জকিরা, পডকাস্টাররা নিজেরা হাতে ধরে তোমাকে কিন্তু শেখাবেন এর খুঁটিনাটি। ফলে একজন পডকাস্টার হওয়ার এবং সেখান থেকে নিজের সোর্স অফ ইনকাম তৈরি করার রাস্তাটা কিন্তু তোমার অনেকটাই স্মুথ হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও বিশালদার ফোন নাম্বার, ঝটপট কন্ট্যাক্ট করো, বিশালদার সাথে কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবং তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট for my future podcasters.